দেখতে দেখতে পবিত্র দিনগুলো পার হয়ে যাচ্ছে। রহমতের আজকে 7 দিন পার হলো, আলহামদুলিল্লাহ। রমজান তো চলেই আসলো, আর দেখতে দেখতে কিন্তু 7টা রোজা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে করে ফেলেছি। রোজার মধ্যে অত কাজ করতে ভালো লাগে না, সেজন্য রোজার 2-1 দিন আগে ডিপ ফ্রিজ গুলো, বড় বড় ফার্নিচার গুলো খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে সারাটা রোজার মাস কিন্তু একদমই পাক পবিত্র থাকা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। সেজন্যই আমি চেষ্টা করেছি রোজার কয়েকদিন আগ থেকেই ঘরের সমস্ত সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাতে করে রোজার মধ্যে আমাকে আর কষ্ট না করতে হয়। সবকিছু ক্লিন করে নিলাম। এদিক থেকে আমাদের বাসায় যারা আছেন কাজ করেন তারা আছে, আমি আছি, সবাই মিলেই কাজ করতেছি। সোনিয়া কিন্তু অনেক হেল্পফুল, সোনিয়া আমাকে অনেক হেল্প করে। সোনিয়া এদিক থেকে মাছ মাংস এগুলো গুছাচ্ছে, যেহেতু রোজা চলে আসছে রোজার বাজারগুলোও কিন্তু করতে হয়। আমার এখানে টুকিটাকি জিনিসপত্রগুলা মুছতে মুছতে সারাটা দিন লেগে গেল। তো যাই হোক, ঘরগুলা অনেকটা ক্লিন হয়েছে, খুব ভালো লাগতেছে। তারপর কার্পেটগুলো বিছাবো আর কি। আমি চেষ্টা করি যে আসলে রোজা রেখে যাতে এত টুকিটাকি কাজগুলো করা না লাগে আর কি, সেগুলো একটু ভালোভাবে করে নিলে পুরোটা রোজার মাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাবে। এদিক থেকে সোনিয়া রান্না করতেছে আর একদম বকবক করে কথা বলতেছে। সে কথা বলতে অনেক পছন্দ করে আর অনেক কথা বলে, আমার কাছেও শুনতে ভালো লাগে। সে রান্না করে আর রান্নাটা খুব বেশি মজার হয় তার হাতের। তো রোস্ট রান্না করতেছে, বলতেছে যে রোজা রাখছি আজকে আমি একটু বেশি খাবো, আমি লেগ পিসটা খাবো। সে আমাকে দেখাচ্ছে এই আর কি। আর আমি এদিক থেকে ইফতারের জন্য একটা মজার রুটি বানিয়ে নিলাম। এটা হচ্ছে কম্বল বান রুটি। এই রুটিটা বানানো খুবই সহজ। চিকেন লাগবে, আদা রসুন দিয়ে পেঁয়াজের মধ্যে চিকেনটাকে একটু, বাঁধাকপি, গাজর, ডিম দিলেও পারেন, যেহেতু চিকেন দিয়েছি এভাবে করে ভাজিটা করে মানে ভেতরের পুরটা রেডি করে তারপর বানগুলো তৈরি করে নিয়ে কিন্তু মজার একটা কম্বল বান তৈরি হয়ে যায়। ইফতারের জন্য এটা খুব বেশি মজার, পেট ভরে খাওয়া যায়। ট্রাই করতে পারেন এবার ইফতারের জন্য, খুবই মজার। ইফতারে আসলে একটু একটু করে অনেক কিছু তৈরি করা হয়ে যায়, কারণ এক একজনের চয়েস এক এক রকম। পরিবারের সবাই কিন্তু সবটা খেতে চায় না, এক একজন বলে এটা করো ওটা করো। তো আমার পছন্দটাও তো আসলে জানা দরকার, তাই না? তো আমি আমার পছন্দ মতো আজকে এই যে দেখতে পাচ্ছেন মুগ ডালের যে একটা ঝরঝরে খিচুড়ি হয় পোলার চাল দিয়ে, শুধুমাত্র মুগ ডাল দিয়ে তৈরি করা যায় এটা। তো মুগ ডাল দিয়ে এই ঝরঝরে খিচুড়িটা তৈরি করলাম, আর সাথে শুটকির ভর্তা তো থাকবেই, যেহেতু ভুনা খিচুড়ি ঝরঝরে হচ্ছে। এটার সাথে ভর্তা না হলে কি হয়, আছে বেগুন ভাজা, আছে দেশি মুরগির ডিম ভাজা। দেশি মুরগির ডিমটা আমার ঘরের, মানে আমি ছাদে মুরগি পালি, সেখান থেকে অনেক বেশি ভালো লাগে এই ভাজা ডিম দিয়ে এরকম ঝরঝরা খিচুড়ি খেতে। তো ভর্তাটাও তৈরি হয়ে গেল, এর সাথে সালাদ আর লেবু না হলে কি চলে। তো ইফতারে আর মাত্র 2-3 মিনিট বাকি আছে, আমি এখনই টেবিলে চলে যাব, তারপর সালাদ লেবুর সঙ্গে খাবো। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।